জানো, এই 2025-এ দাঁড়িয়ে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে কেউ না, শুধু তুমি নিজে। তুমি যতবার অন্যের দিকে তাকাও, যতবার অন্যের সাথে নিজের তুলনা করো, ততবার নিজের থেকেই তুমি আরো পিছিয়ে পড়ো। আজ আমি বলবো কিভাবে নীরবে নিজের উপর ফোকাস রেখে ভয় ও সন্দেহকে জয় করে নিজেকে তুমি অন্য লেভেলে নিয়ে যেতে পারো। তুমি আজ যা করছো তার 90% সময় তুমি অন্যকে ফলো করছো। কে কি করলো, কার কিসে সাফল্য এলো, কে তোমাকে কি বললো, এইসব দেখে তুমি নিজের এনার্জি নষ্ট করছো। কিন্তু শোনো, কেউ তোমার জন্য তোমার স্যাক্রিফাইসগুলো করবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না। তোমার লড়াই একা তোমাকেই লড়তে হবে। সোশ্যাল মিডিয়ায় সবাই তোমার বিষয়ে সব জানুক, সেটা তোমার দরকার নেই। তুমি নীরবে কাজ করো, যেন একদিন ফলাফল এত বড় হবে কেউ উপেক্ষা করতে পারবে না। লাইক, কমেন্ট, প্রশংসা এগুলো দিয়ে কিন্তু পেট ভরে না। তোমার ভবিষ্যৎ, তোমার স্বাধীনতা, তোমার স্বপ্ন এগুলোই আসল। হ্যাঁ, ভয় থাকবে, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, ভুল করার ভয়, কিন্তু সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে ভয়ের সাথে এগিয়ে যাওয়া। মনে রেখো, তুমি যখন কাজ শুরু করবে তখনই 50% জয় তোমার হয়ে গেছে। আর একটা জিনিস জানো তো, মানুষ সবসময় কথা বলবে, সেটা ভালো হোক বা খারাপ। তাহলে বরং এমন কিছু করো যেটা নিয়ে তারা বছরের পর বছর কথা বলবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি সময় অন্যের মতামত শুনে নষ্ট করবে না। তুমি প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতিতে মনোযোগ দেবে। শেখা, প্র্যাকটিস, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য এগুলোই তোমাকে 6 মাস পরে বদলে দেবে। 1 বছর পরে চিনতে পারবে না কেউ, আর 5 বছর পরে তোমার গল্প শুনেই মানুষ অনুপ্রাণিত হবে। কিন্তু শর্ত একটাই, শব্দ কম, কাজ বেশি। তুমি যদি চাও 2025 তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিক, তাহলে প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি নিজের জন্য কি করব, যা আমাকে আগামীকাল আরো শক্তিশালী করে তুলবে। উত্তর বের করো, কাজ শুরু করো, আর থেমো না। কারণ শেষ পর্যন্ত এটা তুমি বনাম তুমি, আর এই যুদ্ধে হার মানা চলবে না। তুমি নীরবে কাজ করো, নিজের ফলাফল দিয়ে কথা বলো। আর আজ যদি এই কথাগুলো তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে সেই আগুন নিভতে দিও না, একে কাজে লাগাও নিজের জীবন বদলাতে। এটাই সময়।